ইউনুস মিয়া কার থেকে তুমি পরামর্শ নাও? এ সমস্ত চোর ছেচরকে তুমি কেন উপদেষ্টা বানাও? চরিত্রহীন লম্পটদেরকে কেন বানাও উপদেষ্টা? লাঠি মেরে বের করে দাও উপদেষ্টা থেকে। ওই যে টেলিভিশনের একটারে বসাইছে, ওটার আগা গোড়া সব দুর্গন্ধ, সারা ইন্টারনেট খোলা যায় না ওটার নোংরামের কারণে। ঠিক না ব্যাঠি? আপনাদের আসিফ নজরুল সাহেব ধোয়া তুলসী না, তলে তলে সব লাইন কোন দিকে ওনার? সেই দিকে। ওনার ঘরে ইসলামের জঘন্য দুশ্মন ওর মেয়ে আছে ওনার ঘরে। বিবির আওতায় চলে স্বামীরা। কার আওতায়? কার আওতায়? বিবির আওতায় চলে। আমি বলেছিলাম ইউনুস মিয়ার রেখে আর বাকি উপদেশটা সবগুলো বের করে দেব। বহু চোর ছেচর আছে এদের মধ্যে। আবার একজনে কয় আমি কোনো গুনাহ করি না, এই জন্য আমি হুজুরদের সাথে আমিন করি। এটাই তো তোর কবিরা গুনাহ। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? তোর মুখে দাড়ি নাই, এটাই তো তোর কবিরা গুনাহ। তুই টাকনুর নিচে কাপড় পরস, এটাই তো কবিরা গুনাহ। তুই মন্ত্রী হয়ে মানুষের অধিকার দিতে পারস নাই, এটাই তো কবিরা গুনাহ। ঠিক না ঠিক? গুনাহ চোখে দেখে না উনি কোত্থেকে ফেরেশতা হয়ে আসছে। কয় হুজুররা যখন আমিন কয় তখন কিন্তু আমি আমিন কই না, কারণ আমি তো কোনো গুনাই করি। কিরকম ধৃষ্টতা! আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান নিষেধ করেছে আবার অহংকার করেছে, এই জন্য সে কাফের হয়েছে। ঠিক না বেটি? নিষেধ করেছে শয়তান যে আমার এটা অপরাধ না, আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি উপরের দিকে যাব, আমি নিচেরটাকে সেজদা করবো কেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা নবীদের গুণ, আদম আলাইহিস সালামের গুণ। সব নবীরা ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাই। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ মাফ করে দিলেন কে? আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফালের মালিক কে? যেমন গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলোর মালিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীটা, মালিক হলো জনগণ। মালিককে মালিককে জনগণ। এই জন্য যখন আবার বলা হলো সবাই সব ফেরত দিয়ে আসলে, যারা কারো ঘরে আগুন দিয়েছেন এটা কবিরা গুনাহ করেছেন, যার ঘরে হোক। রাসূল বলছেন কোন সম্পদ নষ্ট করতে পারবা না, নিজের হোক অন্যের হোক, কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, কোন শিশুকে মারা জায়েজ নাই, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই। সবই হয়েছে আমাদের দেশে। ঠিক না বে ঠিক? একটা মহিলা অন্য ধর্মের হোক, তাকে তুমি মারতে পারবা না, মানার কোনো অনুমতি নাই। হ্যাঁ, কোন অপরাধে যদি তিনি ধৃত হন, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, কিন্তু তুমি ফট করে তাকে মেরে দিবা, রাস্তায় তাকে পিটাইবা, এই অধিকার আল্লাহ তোমাকে পুলিশকেও দেয়নি। অথচ পুলিশের বাচ্চারা এই অধিকার করেছে। প্রচুর মেয়েদেরকে পিটাইছে আমার পুলিশেরা। ঠিক না ঠিক? ওই চোরগুলো এখনো কিন্তু ঘাপটি মেরে পুলিশের ভিতরে আছে। যারা মানুষকে হয়রানি করেছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তারা এখনো আছে না নাই? কথা কন না কেন আপনারা? আছে তারা। তবে শোনো পুলিশ ভাই, তুমি কিয়ামতের দিন উঠবা, তোমার কোনো আমল থাকবে না। যার নামে মিথ্যা মামলা লিখেছো, আমল সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। তোমার আমল নামায় থাকবে শুধু গুনার গুনাহ। মূল মালিক হলেন আল্লাহ, আল্লাহর রাসূল। আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরও তো বানাইতে পারি না। এই যে ঘর বানাইছেন, কদিন থাকবে? আরেকজনের জায়গা আপনি অল্প দিনের জন্য ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। মৃত্যুর পরে আমাদের অধিকার শেষ। ঠিক না ঠিক? কি দাপটের সাথে তিনি ছিলেন, 5 মিনিট আগেও তিনি জানেন না এই খানাও তিনি খেতে পারবেন না। আস্তে করে আল্লাহ বলছে উঠো, ভাগো। থাকার কোনো উপায়? একজন সব কন্ট্রোল করেন, তিনি কে? নাটাই যার হাতে ঘুড়িও তার হাতে, নাটাই একজনের হাতে। আমরা বললাম ঘুড়ি। আমরা কি ঘুড়ি? যতই ওত্তা দেই, যখন টান দিবে থাকার কোনো উপায়? লিল্লাহি ওয়ার রাসূল। এই কথাটা যারা বিশ্বাস করবে তারা কারো বিরুদ্ধে মামলা করবে না। এই কথাটা যারা বিশ্বাস করবে তাদের দুনিয়াও শান্তি, আখিরাতও। আপনার জমিন আপনার ভাই জোর করে নিয়ে গেছে, এরকম আছে না নাই? আপনি এখন কি করবেন? চেষ্টা করেন। রাসূল বলছেন চেষ্টা করো। চেষ্টা করে যদি উদ্ধার করতে না পারো, ধৈর্য ধরো।
কিয়ামতের ময়দানে ওই জমি তোমাকে দিয়েই তারপরে তাকে জান্নাতে যেতে হবে। তখন জমি দিতে পারবে না, কি দিবে? রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ বেগার, হু ইজ পুয়ারেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড? তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে গরীব কে, নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি, যার কোনো পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব, দুনিয়া ভর্তি দান করেছেন, খয়রাত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, মানুষকে অনেক কিছু দিয়েছেন, অনেক মসজিদ করেছেন, কিন্তু সাথে সাথে অনেক মানুষকে গালি দিয়েছেন, অনেক মানুষের অধিকার নষ্ট করেছেন, অনেক মানুষকে এলাকা ছাড়া করেছেন, বিবিকে মেরেছেন, বিবির মহারানা খেয়েছেন। এরকম লোক আছে না নাই? আমল নিয়ে যাবে, ওই পাওনাদাররা আসবে কিয়ামতের ময়দানে। একজন এসে বলবে আল্লাহ আমার জমি চোর, আরেকজন এসে বলবে আমার গ্যাসের বিল চোর, আরেকজন এসে বলবে কারেন্টের 2 বছরের বিল এই বেডি খায়া ফেলাইছে। এক একজন করে বের হবে, এবার তার সব দান খয়রাত থেকে দেয়া শুরু হবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা উপজেলায় কি হয়েছে? কথা কর না, কি হয়েছে? মসজিদ বানানো কি খারাপ না ভালো? ভালো হয়েছে। এতিমখানা হয়েছে অনেকগুলো, উনি অনেক রোড সংস্কার করেছেন, কিন্তু সাথে সাথে জনগণের পয়সাও বাড়ছে। এখন 2টা ভাগ করা হবে। জনগণ এসে বলবে আল্লাহ আমার বৃদ্ধ ভাতা এর পেটে 2 বছর কারেন্টের বিল দিলাম, এই বেডি খায়া ফেলাইছে। আল্লাহ মেট্রো রেলের টাকা এর পেটে দিতে 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 তার কিছুই থাকবে না। এখন তার আমলনামায় শুধু গুনাহ, আর কিন্তু পাওনাদার শেষ হলো না। আমাদের বহু চাঁদুরা, বাংলাদেশের পয়সাওয়ালা যে কটার নাম বলবেন সবগুলো হারামখোর, সবগুলোর পেটে লক্ষ কোটি ব্যাংকের টাকা, ঠিক কিনা? এই যে বসুন্ধরার এই মিয়া বলেন, যমুনার ওই মিয়া বলেন, দরবেশ সাহেব বলেন, দরবেশ সাহেবের লোন হলো 22,000 কোটি ব্যাংকের লোন। এমনি ওনারা দরবেশ সেজে গেছে। রাসূল 10 টাকা লোন থাকলে রাসূল জানাজা পড়তেন না, আর আমাদের মোল্লারা এদের পিছনে দৌড়ে ঘুর ঘুর করে। এগুলোর কোনো পার্টস নেই। এখন আপনারা যে মোল্লাদেরকে সামনে রেখেছেন, বিশেষ করে এই যে উপদেষ্টাতে যেটা হয়েছে, এটাও একটা বিশেষ দলের এজেন্ট। ওই দলটা সবসময় ওনার সাথে খাতির রাখতেন। আমরা ঐক্যের সাথে ধরে আছি, ঐক্য যখন হবে না তখন বুঝিয়ে দিব ঠেলা কতটুকু, কত ধানে কত চাই। রক্ত দেব আমরা, তোমরা লুটবা, হালুয়া রুটি হতে দেব না আমরা। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, ঠিক না ঠিক? 14টা মামলা আমার মাথায়, আমাকে ওয়াজ করতে দেয়া হয়নি। ওই সময় যারা শান্তিতে ছিলেন, অনেক হুজুর আছে না, কথা কন না কেন? ওই সময় ওনার থেকেও হালুয়া খাইছে, এখনো খাইতেছে। এই হালুয়া আমরা খেতে দেব না। আমরা চাই সব ভুলে গিয়ে আমরা একসাথে হয়ে দেশটাকে গড়ি, ঠিক না বেটি? যাতে কোনো বৈষম্য না থাকে। কিন্তু কে শুনে কার কথা? তখন ওই লোকরা বলবে আল্লাহ আমরা পাওনাদাররা আছি, কিন্তু ওনার এখন আর কোনো আমল, আমরা কিভাবে আমাদের দেনা শোধ করব? আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। রাসূল বললেন এই সবার গুনাহ নিয়ে যে জাহান্নামে যাবে তার চেয়ে নিঃস্ব আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আজকে গিয়ে বিবির কাছে মাপ চাইবেন, কারণ রাসূলের জীবনের শুরুর কথা বিবি, শেষের কথাও বিবি। চোখ বন্ধ হয়ে যাবে। মা আয়েশা বলছেন আমার বুকে ওনার মাথা রাখা। রাসূল বুকে কি যেন বিড়বিড় করে বলছেন। আমি আমার মাথা নামালাম, দেখি রাসূল দুটি কথা বলছেন, উম্মতি as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখে দিও। তোমার আন্ডারে তোমার বিবি, তোমার আন্ডারে তোমার কাজের লোক, তোমার আন্ডারে তোমার ছেলে মেয়েরা, এদের দিকে খেয়াল রেখো। তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। কোথায় যাও? বসো, উঠতে পারবে না, ওয়ান ওয়ে ট্রাফিক। কলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। রাসূলকে চিনেন তো? কথা বল না। কিয়ামতের ময়দানে তিনি কি হবেন? কি হবেন?
এক নম্বর আল্লাহর উকিল। কি হবেন? উকিল। একজনই থাকবেন উকিল, যিনি সুপারিশ করবেন। কয়জন? তিনার সুপারিশের আগে বিচারও শুরু হবে না, বিচারও শুরু হবে না। খামের ভিতরে মানুষ ডুবতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পাপ যতটুকু তার শরীরের ঘাম হবে ততটুকু। কারো ঘাম নাক দিয়ে ঢুকবে আর বের হবে, কেউ ঘামের ভিতরে ডুবতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, আহারে এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে যদি আমাদের বিচার শুরু হতো। Suddenly one person will call, let's go to the Adam alayhis salam. একজন উঠে বলবেন, চলেন আমরা সবাই বাবা আদমের কাছে যাই। সবাই বাবা আদমের কাছে যাবেন, একে একে সব নবীদের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে উনি বলবেন, আজকের দিনে যার কথা শোনা হবে চলো সবাই তার কাছে যাই। গিয়ে দেখবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে আছেন রাহমাতাল লিল আলামিন। সেজদায় পড়ে কাঁদছেন, উম্মতি 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 উম্মতি। আল্লাহ সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দেন। সেই নবী নামাজ ছাড়তেন না, আমরাও ছাড়বো না। রাজি আছে তো? একটু হাত তুলে দেখান কারা কারা নামাজ ছাড়বেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। কি ভালোবাসা উম্মতের জন্য তিনি পোষণ করতেন। সব নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন, সব নবী দোয়াটা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন, কিন্তু রাসূল চান নেই। রাসূল বলছে, আমি এটা আখিরাতের জন্য রেখে দিলাম। সেই দোয়াটা কি? আখিরাতে আমার কোন উম্মতকে আমার সামনে দেখানো ছাড়া জাহান্নামে দিতে পারবেন না। আমার উম্মত যারা আমাকে, আমার উপর দুরূদ পড়েছে, আমাকে ভালোবেসেছে, আমি তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইরফা ইরফা রাসাক মুহাম্মদ, তুমি মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। তুমি বলো সাল তুসমা, তুমি চাও, তোমার কথা শুনবেন কে? আল্লাহ শুনবেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি বিচার শুরু করেন, বিচার শুরু করেন। প্রথম সুপারিশ, বিচার শুরু হবে। সেই বিচারে যেন আমরা বিনা হিসাবে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া সব সময় পড়বেন, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট দেই আর ঠাকুরের মুখে থুতু মারি। সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে হতে না পারে বলছে, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কিসের বিশ্ববিদ্যালয় এদেরকে দিবা? আর সেই বিশ্ববিদ্যালয়ে যারা একে মাথায় নিয়ে নাচে, ওরকম এক খবিশকে উপদেষ্টা করা হয়েছে। আপনাদের আসিফ নজরুল সাহেব ধোয়া তুলসী না, তলে তলে সব লাইন কোন দিকে ওনার? সেই দিকে। ওনার ঘরে ইসলামের জঘন্য দুশ্মন ওর মেয়ে আছে ওনার ঘরে। বিবির আওতায় চলে স্বামীরা। কার আওতায়? কার আওতায়? বিবির আওতায় চলে। আমি বলেছিলাম ইউনুস মিনায়ের রেখে আর বাকি উপদেষ্টা সবগুলো বের করে দাও। বহু চোর ছেচর আছে এদের মধ্যে। আর্মির জিনিস চুরি করেছে, সেও আছে উপদেষ্টার ভিতরে। আল্লাহ আমাদেরকে চোর থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহকে চিনেন তো? আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহ কবুল করুক। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আয়াতটা মুখস্থ রাখেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আলাল আরশ, আরশের কোথায়? উপরে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যেখানে পা রাখেন সেটার নাম কুরসি। সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। এখন বলবো তার পা কেমন? তার পা কেমন তিনি জানেন, তার চেহারা কেমন তিনি জানেন, তার হাত কেমন তিনি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। বিচার তিনি করবেন, দুনিয়ার বিচারের সাথে তার বিচারের কোনো মিল নাই। আমাদের দুনিয়ার বিচার কিরকম হয়? মাননীয় বিচারপতি, আমি তার রিমান্ড চাই। রিমান্ডে নিয়ে মুখে দিয়ে আন্ডা দেয়, পানি খাওয়ায়, ওয়াটার থেরাপি, আরো বিভিন্ন শাস্তি দেয় যাতে কথা বের হয়। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমি প্রশ্নই করব না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ
রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। কেমনে তাহলে অপরাধগুলো বুঝবেন? পরের আয়াতে উত্তর দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপাল দেখে দেখে চিনে নিবেন কোন জায়গায় কপাল নত করেছো, কোন উলঙ্গ জায়গাতে কপাল খুলেছো, কোন ভণ্ডের সামনে কপাল নত করেছো, সব কপালে লেখা থাকবে। হাতের ভিতরে থাকবে আমলগুলো। বিচার শুরু হবে দুইজনের। প্রথম কয়জন? প্রথম হলো খুনির বিচার, দ্বিতীয় হলো বিচারকদের বিচার। যারা দুনিয়ায় বিচারপতি বিচারের রায় দিয়েছেন, এই পান্ডারা মনে রাখো, মিথ্যা মামলা যারা দিয়েছো, মিথ্যা বিচার করেছো, আল্লামা সাইদির কোনো দোষ নাই, মতিউর রহমান নিজামীর কোনো দোষ নাই, কাদের মোল্লার কোনো দোষ নাই, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ নাই। মিথ্যা মিথ্যি এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। কোনো কিচ্ছু নাই এদের ব্যাপারে। আব্দুল কাদের মোল্লা তখন ক্লাস 9-এর ছাত্র। তিনি একটা স্কুলে পড়াতেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাকে বানাইছে কসাই কাদের। কসাই কাদেরকে বহু আগে মেরে ফেলা হয়েছে। এই মিথ্যা বিচারকের রায় যারা দিয়েছ, তাদেরকে প্রথম বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? হিসাব নিবেন। নামাজের বিচার হবে রক্তের। স্নাইপার হেলিকপ্টার দিয়ে কত মায়ের বুক খালি করে দেয়া হয়েছে। 1600 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এখনো হিসাব জানে না মোট কতগুলো আহত। ঠিক না ঠিক? 100 দিন আজকে পূর্ণ হলো আমাদের এরা যে ক্ষমতায় বসেছে। কয়দিন? 100 দিন। 100 দিনেও কত আহত হয়েছে এদের লিস্ট তারা তৈরি করতে পারে না, এবং আহতদের কাছে যেতেও পারে না। শুধু একটা দল দৌড়াচ্ছে। কোন দল? জোরে বলেন। ওই দল বলছে যে যা আহত নিহত সব আমাদের। সব কি আমাদের? নিহতদেরকে কয় লাখ করে দিছে এরা জানেই না। এরা এই এলাকায় বোধহয় টাকা টুকা আসে নাই। হ্যাঁ, 2 লাখ। আর সাইদের দিছে কয় লাখ? 6 লাখ। কারণ গরুর বাছুরের বরকত বেশি, কুত্তার ছাড় কোনো বরকত নাই। হারামের পয়সার বরকত নাই, হালালের বরকত বেশি। এই দলের লোকেরা 10 টাকা 20 টাকা করে জমায়া দলে দান করে। অসংখ্য বরকত। আপনাদের ঘরেও যদি হালাল থাকে বরকত দিয়ে দিবেন কে? যেমন ইমাম সাহেবদের ঘরে কি আছে? হালাল আছে, বরকত আছে। 10,000 টাকায় নিজে চলে, বাচ্চা 2টারে চালায়, বাচ্চারা আবার মাদ্রাসায় দিছে, বোরে আবার সুন্দর মতো পর্দায় রাখে। ঠিক না ঠিক? এর মধ্যে 1000 টাকা আবার বাঁচে। 1000 টাকা বাইচা রাখে, বাঁচায় আব্বাকে দেয়। এরকম ইমাম বোধ নাই এখানে। আপনারা একটু খবর নিয়েন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পর যখন ঝগড়াঝাটি হবে আমরা সুরাহা করে নেব। যেমন আমরা ডানপন্থীরা এই বিজয়ের জন্য মূল কৃতিত্বের দাবিদার। ঠিক না ঠিক? যেমন জামাত বাড়ি ছাড়া ছিল, বিএনপি বোধহয় ঘরে ছিল নাকি? কথা কর না কেন? বিএনপি কোথায় ছিল? বিএনপি লোকদের কেউ কম মারা হয় নাই। পিন্টুর মতো নামাজি ছেলেকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। একটা নেতার বিরুদ্ধে 200-250 মামলা দেয়া হয়েছে। ঠিক না ঠিক? আমরা এই ঐক্য যদি এখন টিকিয়ে রাখতে না পারি, সামনের দিনগুলো আমাদের জন্য আরো ভয়াবহ হবে। সামনের দিন আমরা জমিনে থাকতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যতে যারা ফাটল ধরাতে আসবে তাদেরকে আগে প্রতিহত করতে হবে। ফাসলিহু যাতা বাইনিকুম, আমরা বলে যাব আমাদের মধ্যে ছোটখাটো মামলা। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলাহ, আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হই। আমরা কি মুমিন হই? আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। এখন কারা মুমিন আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোন আওয়াজ নাই, কি ভালো।
আপনারা শহীদ হতে চান? শহীদ হতে চান? হ্যাঁ, দেখি কারা কারা চান, দেখি হাত তুলে দেখা। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আর চিৎকার করে বলেন আমিন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের উপরে মারা যাবা। রাসূলের প্রিয় স্লোগান তিনটা, কয়টা বলেন? আইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। আইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল বলতেন নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, আর শহীদ হয়ে মরো। শহীদ হতে চান তো? আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর নয়। যেগুলো শরীর কাঁপায় বিভিন্ন জায়গাতে, এরা মুমিন না, এরা কোরআন বিরোধী। কোরআন বলছে কলিজা কাঁপবে, তোর শরীর কাঁপে কেন? তাইলে তুই হসপিটালে যা, তোর রোগ আছে, তুই অসুস্থ। শরীর কাঁপা তো ভালো, শরীর কাঁপা কি ভালো জিনিস? ভালো জিনিস না। আপনি অসুস্থ, আপনি যান হসপিটালে চলে যান। আল্লাহ বলছেন কলিজা কাঁপবে। কি কাঁপবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবেন। যাদাতুহুম ঈমানা, আয়াত হলো আলিফ লাম মিম আয়াত। এখানে ওরা আরেক মাহফিল করতেছে। এই ভলান্টিয়াররা, তোমরা কি মাহফিল করতেছো এখানে? আরেকজন বক্তা সাজছেন, উনি খুতবা দিচ্ছেন ওখানে। ঘুরো এদিকে, তোমরা মাহফিল সাজাও। তোমরা যদি খাড়ায় খাড়ায় কথা কম, মানুষ শুনবে কেমন? তোমরা এদিকে আসো। আল্লাহর ওলিও গল সব, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ওলি। আল্লাহ ওদেরকে কবুল করুন। অনেক কষ্ট করেছে, এখন একটু ভাবের আদান প্রদান করতেছে আর কি। মানুষ তো ওয়াজ শুনতেছে, আমাদের শোনার দরকার। এখানে এক হুজুরের সাথে মাহফিলে গেছিলাম, হুজুর ফজর পড়েনি। তা আমি গেলাম, হুজুর এটা কেমন হইলো? কজ যে এই ওয়াজ করছি আরো 2 বছর না পড়লো হইল। আমি কি কমো কর, আমি তখন খুবই ছোট। হুজুরের নাম বলবো না, অনেক বয়স্ক হুজুর, আল্লাহ তার আমলকে কবুল করুন। এরকম হুজুরও তো আমাদের দেশে আছে না নাই? কি জঘন্য। লন্ডনে এক হুজুরের বাসায় ছিলাম, হুজুর ফজর নাই। বললাম যে হুজুর আপনি ফজর পড়েন না? কয় আই ডোন্ট হ্যাভ রেসপন্সিবিলিটি ফর ফজর, আই অনলি লিড দ্য জোহর এন্ড আসর। কয় আমি মসজিদে শুধু জোহর আর আসর পড়াই, ফজর আমার দায়িত্ব নেই। এগুলির ভাত না দেখি আমি সেটাই চিন্তা। হ্যাঁ বলে ফজর দায়িত্বই নেই। হ্যাঁ, আমি বললাম ফজর তো আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে, তুমি চাকরি করো জোহর আসরে, শুধু জোহর আসর পড়বা। কয় হুজুর ভুলেছিলাম, এখন থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেন না হয়। গোপনেও ভয় করব কাকে? আল্লাহকে। কারণ আমরা যারা কথা বলি আমরা সবচেয়ে ক্ষতির মধ্যে থাকি, ডেঞ্জারের মধ্যে থাকি, ঠিক না বা ঠিক? আমরা যারা কথা বলি আমাদের যে কি ভয়ানক সামনে অপেক্ষা করছে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, একজন লোক তাকে জাহান্নামে শাস্তি দেয়া হলো, তার পেটের নাড়ি ভুড়ি সব তার শরীরের চারিদিকে ঘুরতেছে। অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসলো, চিৎকার করছে, বেধড়ক চিৎকার। দেখতে এসে অন্য জাহান্নামীদেরও শাস্তি হচ্ছে, কিন্তু তারা তার শাস্তি দেখে দেখতে এসেছে তাকে। কেন তোমার এই অবস্থা হলো? তাকে বলা হলো তুমি তো সৎ কাজের আদেশ করতা, তুমি অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতা, তোমার এই অবস্থা হলো কেন? তিনি বললেন আমুরুনা বিল মারুফ ওয়ালা নাতি, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে করতাম না। আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু সেটা থেকে আমি বিরত হতাম না। এই জন্য আজকে আমাকে আল্লাহ এই শাস্তি দিয়েছে। আল্লাহ আমাদের, আমরা যারা কথা বলি আমাদেরকে মাফ করে দিয়ে। খুব ডেঞ্জার অবস্থা কি আমরা, কি নিয়ে চিন্তা করে ক্যামেরা নিয়ে দৌড়াইতে থাকে হুজুরগুলো। ক্যামেরা ক্যামেরা উঠা, মূর্খ। কিসের ক্যামেরা নিয়ে দৌড়াস? কিসের ইউটিউবার, ফেসবুক? লাথি মারে এগুলোর কপালে। ফেসবুক দেখে দেখে পোলাপান অধিকাংশ খারাপ হচ্ছে না ভালো? কথা বল না কেন? আজকে প্রাইমারির পোলাপান বিড়ি খায়, আজকে দেখেছি। আজকে পারমিয়ারের ছেলে ক্লাস 6 কি 7 হবে, বিড়ি ধরাইছে।
আমার চোখে চোখ পড়ছে, বিড়ি লুকায় ফেলছে। আমি বললাম আমি দেখিনি বাবা, খাও। কি খাইবা? দেশে তো খাওয়ার আর কিছু নেই। স্কুলের পোলাপান এখন গাঁজা ড্রাগ সেল করে, বহু গোপন সংস্থা এদের পিছনে কাজ করছে। আমরা কোন দিকে তাকিয়ে আছি? কোন অবলীলায় আমরা মত্ত হয়ে আছি? আপনার ছেলেকে আপনি পাহারা দেন, আপনার মেয়েকে আপনি পাহারা দেন, নইলে এই প্রজন্ম শেষ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আজকে স্কুল কলেজের অবস্থা দেখেন, কলেজে পোলাপান যায়, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? ঢাকা ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইউনিভার্সিটিতে যান, পর্দা বলতেই নাই। আপনি কোন ধ্যানে মগ্ন আছেন? আপনার মেয়েকে কার হাতে আপনি তুলে দিবেন? আল্লাহ বলছেন তুলিয়াতে আলাইহিম আয়াতু, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের ছাত্র করে দেন, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, আপনিও কোরআন তেলাওয়াত করেন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি বলেন তো? কোরআন তেলাওয়াত। এই তো আপনারা সহিহ হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা তেলাওয়াতিল কোরআন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আয়াত পড়বেন, রাসূল বলছেন এই একটা আয়াত যে পড়বে আল্লাহ তাকে 1000 আয়াত পড়ার সওয়াব দান করে দিবে। ওয়াল আউয়ালু পড়েন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সূরা ইখলাস একবার পড়বে 10 পারা সওয়াব আল্লাহ দান করে দিবে। এর চেয়ে বেশি সওয়াবের কোন জিকির দুনিয়াতে। সূরা ফাতিহা একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আরেক বর্ণনায় বলেছেন সূরা জিলজাল যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দান করে দিবে। এগুলো আমাদের জন্য। দুনিয়াটা চলে যাচ্ছে, সময় চলেই যাচ্ছে, সময় বসে নাই। ঠিক না ঠিক? আমি যুবক ছিলাম, বুড়ো হয়ে যাচ্ছি, আমি শিশু ছিলাম, যুবক হয়ে যাচ্ছি, এই তো সময় চলে যাচ্ছে। আপনি আজকেরটা কালকের জন্য অপেক্ষা করবেন না। দেখেন রাসূল একদিন বলছেন, এই সাহাবীরা এমন একটা সূরা তোমরা পড়বা, একটা সূরা পড়লে 1000 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সব বসে আছেন, রাসূল পড়া শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পারেন তো সূরাটা? আপনারা পড়বেন, আপনারা পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। দেখি সূরা ইখলাস কে কে পারেন না, একটু হাত তোলেন। পারো না তো হাত উঠে চলেছে। ওইটা যেন কি দেখতে আছে মোবাইলে, এটা ভালো করে দেখা দাও। তুই বেটা এখানে লাডি না, রাসূল তো লাডি নিয়ে উঠতেন, এখন আমার AK-47 নিয়ে উঠা দরকার, পিস্তল নিয়ে উঠা দরকার, ঠাস করে গুলি করে দিতে হবে। এখানে আমরা ওয়াজ শুনতেছি, ও মোবাইল দেখতেছে বসে বসে, মাথায় টুপি দেখেন কি সুন্দর, দেখলেই মনে হয় কোন মাদ্রাসার প্রিন্সিপাল। ভাইরা আমরা আমল করব, রাজি আছি? রাজি আছি? আপনার জান্নাত আপনার কাছে, আপনার জান্নাত কারো কাছে না। ইমাম ইবনে তাইমিয়াকে যখন উটের পিঠনে, উটের পায়ের সাথে পা লাগিয়ে টানছে বাগদাদের রাস্তায়, উট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি বলছেন ইন্না জান্নাতি মাই মা বি বিআদাই, আমার শত্রুরা আমার কি করবে, আমার জান্নাত আমার সাথেই আছে। ওরা যখন মারছে তখন তিনি হাসছেন আর পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোরআনের অংশ, এটা পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতিহা কই যায় চেয়ারম্যান, কই যায়? হ্যাঁ, আহারে জিঞ্জিল আছে, পাম মিলে দেন, মিলে দেন।
পা মেলে দেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, কোনটা শুনবা বলো? রমজানের এটা, ও মনে রমজানের ওই রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। হ্যাঁ, শহীদি মসজিদের লোকেরা, এরা মসজিদের জন্য শহীদ হয়েছে। কিশোরগঞ্জে শহীদি মসজিদ আছে না? আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে। শোলাকিয়ার এক ইমাম, হাইজাকার ইমাম, কি ইমাম, শোলাকিয়া বানাইলো একজন, ওই বেটা হাইজাক করে নিছে এটা। ওই আবার শাহবাগীদের এখানে গিয়ে কয় সাইদি সাহেবরে ফাঁসি দেন তাড়াতাড়ি করে। ওনারে চিনেন তো? কি নাম জানি? ফরিদউদ্দিন। উনি আবার সরমনাই সাহেবের কি সবাই জানে তো? তালই কই ওই আমাদের নজরুলকে সেলিউট দেই, ঠাকুররে ঘৃণা করি। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? কবরে থেকে, সীতায় থেকে লিখছেন নাকি? উনি 1941 সালে তো মারাই গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কবে? তো উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? উনি এটা লিখেছেন এপার ওপার বাংলাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আইডিও ক্লিয়ার না। আকাশ কার? জমিন কার? তিনি বলতেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভেলো। আর নজরুল লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ রব করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি অসাধারণ জ্ঞানী মানুষ নজরুল। যেখানে কলম চালিয়েছে সোনা ফলেছে তা। হিন্দুদের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই যা লিখেছে নজরুল। আর আমাদের ইসলামের লেখা তো এই একসময় থাকলে যে কতবার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো জানে। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দেন। তার দোয়া কবুল হয়েছে তো? কি দোয়া করেছেন? মসজিদের পাশে যেন কি হয়? কবরটা কোথায়? কোথায়? চরুলিয়ার মানুষ ঢাকা ভার্সিটি কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে আছে, ঠিক না ঠিক?